সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 18 বছর পর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে কালের কণ্ঠ লাইভে আপনাদেরকে যুক্ত করেছি আমি আসিফ পার্থ। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে তারেক রহমান আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে রাজধানীর 300 ফিট মহাসড়কে নেতাকর্মীদের উদ্দেশ্যে 17 বছর পর, প্রায় 18 বছর পর তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সরাসরি। তিনি লন্ডন থেকে আসলে এতদিন কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, দলের নেতাকর্মীদের সাথে তিনি একতাবদ্ধ হয়ে কথা বলেছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তবে আজকে সরাসরি নেতাকর্মীরা এক নজরে দেখতে নেতাকে এখনই কিন্তু আমরা জানি যে 300 ফিট ভরে গিয়েছে। পরবর্তীতে তার মা শয্যাশায়ী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতাল আসবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে সেখানে কিন্তু আমরা নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু জানাই, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আমরা দেখছিলাম যে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দলে দলে যোগ দিচ্ছেন এবং বিজিবি, পুলিশ এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেনাবাহিনীর একদলও এখানে যে তার কাটা আছে সেগুলো কিন্তু লোহার যে পেরেক সেগুলো উপরে বসিয়ে সেই জায়গাগুলো কিন্তু আসলে আরও কিন্তু মজবুত করেছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে আমরা যতটুকু জানি যে সামনে ব্যারিকেড দিয়ে রাখে, ব্যারিকেডের উপরেও এখন আমরা দেখেছি যে তার কাটা বসানো হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা বিশৃঙ্খলা না ঘটে, সেই ব্যবস্থায় কিন্তু এখানে নেওয়া হয়েছে। এভারকেয়ারে দীর্ঘদিন যাবতীয় আমরা জানি যে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থা রয়েছেন, তার অবস্থা কিন্তু সংকটাপন্ন হয়েছিল, এখন কিছুটা কিন্তু স্বাভাবিক আছে এবং তাকে দেখতেই ছেলে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। বসুন্ধরা এলাকাতে অবস্থিত এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর তিনি বিদেশে বসেও নিয়েছেন, কিন্তু তবে আজ সরাসরি দেখতে আসবেন তার মাকে। এটি কিন্তু আসলে এক ধরনের অন্যরকম অনুভূতি, ছেলে তার মাকে দেখতে আসছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যুক্তরাজ্য থেকে 17 বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে বিশেষ করে বিমানবন্দরে আমরা জানি যে দেখেছি হিথ্রো বিমানবন্দরে পরিবারের সাথে নিয়ে একসাথে ছেলে মেয়ে জাইমা রহমান, স্ত্রী জুবাইদা রহমান সহ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখনো দেখছি অনেকজন নেতাকর্মী ঢাকার বাহির থেকে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। অনেকেই এভারকেয়ারের সামনে এসে তারা ছবি তুলছেন, সেলফি নিচ্ছেন, অর্থাৎ স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। আমরা এমনই একজন মানুষের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব, একটু আপনার কাছ থেকে জানতে চাইব। আমরা দেখছিলাম আপনি প্রচন্ড এই শীতের মধ্যেও অনেক ঠান্ডা কনকনে শীত, সেই জায়গাতে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এভারকেয়ারের দিকে তাকিয়ে আছেন, একটু জানতে চাইবো আসলে আপনার কারণটা কি? আমি এখানে আসছি, এখানে দেশ নেত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হসপিটালে এই শায়িত আছেন, তাকে এক নজর দেখতে এসেছি এবং আজকে দীর্ঘ 17 বছর নির্বাচনের থাকার পর তার সুযোগ্য পুত্র সন্তান সেই নির্বাচন থেকে দেশে ফিরে আসছেন তার সপরিবার নিয়ে। আমরা তাকে এক নজর দেখার জন্য সেই আনন্দ উল্লাস নিয়ে সুদূর শরীয়তপুর থেকে এখানে এসেছি। আর এই তো এভারকেয়ারে তিনি চিকিৎসাধীন অবস্থা রয়েছেন, তারেক রহমান আসবেন, 300 ফিটে ভাষণ দিবেন, এই যে এত শীত তারপরেও এখানে দাঁড়িয়ে আছেন, কিভাবে পারছেন? শীত নয়, যত তুফান হোক ঝড় হোক, বাংলাদেশের জনগণের এই আশার আলো উনি, কাজেই ওনাকে দেখার জন্য আনন্দ উৎফুল্ল হয়ে মানুষ জোয়ারের মতো ভেসে আসছে। সেই ক্ষেত্রে এই শীতেও মানুষ বাধা দিয়ে রাখার মতো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি আসছি রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা থেকে। আমরা মোটর সাইকেল যোগে আসছি। আমাদের রাতে ঘুমাননি? না, রাত্রে ঘুমাইনি, বাইক নিয়ে রওনা দিয়েছিলাম। আস্তে আস্তে 4:30 বেজে গেছে। তারপর আমরা গিয়েছিলাম 300 ফিটে, ওখানেও অনেক। কয়টার সময় রওনা দিয়েছেন?
রওনা দিয়েছিলাম 8টার সময়, রাত্রি 8টার সময়। কোনো যানবাহনে টিকিট না পাওয়ার কারণে বাইক নিয়েই আসছি। আমার নেতা তারেক রহমান আসছে। আসলে ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। অর্থাৎ দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষটির সাথে আমরা কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন এই প্রচন্ড শীতের মধ্যে তিনি আসলে কোনো রকম কোনো বাস কিংবা ট্রেনের টিকিট না পেয়ে তিনি রাজশাহী থেকে বাইকে করে হুন্ডাতে করে কিন্তু তিনি রওনা দিয়ে ঢাকায় চলে এসেছেন এবং আসলে দুপুর 11টা থেকে 12টার দিকে যে সমাবেশটি হবে সেখানে কিন্তু আমরা জানি যে তারেক রহমান বক্তব্য রাখবেন, সেখানে কিন্তু তিনি চলে যাবেন। তবে এর আগে এই প্রচন্ড শীতে ভোরে আসলে রাজধানীর এভারকেয়ারের সামনে তিনি এসেছেন। বেগম খালেদা জিয়া আসলে এখানে অবস্থান করছেন, তিনি শয্যাশয়ে আছেন। এক মুহূর্ত তাকে আসলে দেখা যাবে না, তারপরও নিজের ভালো লাগা থেকে অনুভূতি থেকে তিনি এখানে সাথে আসেন। তেমনি ভাবে প্রচুর সংখ্যক এরকম দূর দূরান্ত থেকে ঢাকার বাহিরের প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, তার আগে এভারকেয়ারে এসে তারা এক পলক দেখার চেষ্টা করছেন, স্মৃতি হিসেবে ছবিটুকু তুলে রাখছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে কালের কণ্ঠ লাইভে আপনাদেরকে যুক্ত করেছিলাম আমি আসিফ পার্থ। আমরা পরবর্তীতে আবারও জানিয়ে দেবো এখানকার অবস্থা।